সবাই কেমন আছেন? আজ একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমি শানের সাথে খেলছি। এই যে একটা লম্বা ঘাস নিয়ে শানকে খেপাচ্ছি আমি। শান ধরতে পারছে না বলে শানের বিরক্তি বেড়ে যাচ্ছে। সুসুই লাগছে, কিন্তু ওটাকে ধরতে পারছে না। তার থেকে ওর ক্ষোভ তৈরি হচ্ছে। কানে দিচ্ছি। দেখা যাচ্ছে না, অন্ধকার লাগছে। জায়গাটা হচ্ছে গলিতে আমাদের। তো আমি এবার এবার লাইটের ইয়েতে দাঁড়িয়েছি। এখানে খুব গরম, মানে গরমকাল তো। বাইরে আমি আর শান এসে হাঁটাহাঁটি করছি। এখান দিয়ে মাঝে মাঝে ডাব যায়। ডাব টাব খাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু সেটা হবে বলে মনে হয় না। ডাব হয়তো পাওয়া যাবে না। পিছনের দিকে কেউ একটা ডাব ডাব বলে চেঁচাচ্ছিল, আর এদিকে তাকে তো দেখতে পেলাম না। এছাড়া সকালে একটা ডাবের জল বেশি রিফ্রেশিং হতে পারে। এর মধ্যে মায়ের কাজের জন্য আমরা ইয়েতে ম্যারিয়ট ফেয়ারফিল্ডে গিয়েছিলাম, কিন্তু আমার ইচ্ছা ছিল শানকেও নিয়ে যাওয়া। আগে ম্যারিয়টে পেট অ্যালাউ করতো, কিন্তু রিসেন্ট ওটা করছে না। আগে তাজও করতো অ্যালাউ, কিন্তু তাজও এখন করছে না। মানে বাইরে কোথাও যেতে পারলে ভালো হয়, মাঝে মাঝে যদি ঘুরতে যাওয়া যায় বাইরে, তাহলে বেশ মজা পাওয়া যায়। তো মজাটা যদি শানকে নিয়ে যাওয়া যায় সাথে করে, তাহলে মজাটা আরো বেশি হয়। আমাদের এখানে খুবই গরম। সল্টলেকের টেম্পারেচার খুব হাই এখানে। কারণ সল্টলেকে তো তলায় আছে, বালি আছে, মানে বেসিক্যালি গঙ্গা থেকে বালি তুলে সল্টলেককে বানানো হয়েছিল। মানে বালি দিয়ে ভরাট করা হয়েছিল, ফলে জায়গাটার টেম্পারেচার অনেক, মানে কলকাতার থেকে বেশি হয়। আবার শীতকালে ঠান্ডাটাও বেশি হয়, 2-3 ডিগ্রির ডিফারেন্স থাকে। এখন হয়তো একটু ডিফারেন্সটা কমেছে, মানে গরমের এই পোর্শনটা একটু বেড়েছে, কারণ গাড়ির সংখ্যা অনেক বেড়ে গেছে। সল্টলেকে আগে এত গাড়ি চলতো না। এখন এখানে বোথ কমিউনিটি, মানে বেঙ্গলি নন বেঙ্গলি বোথ কমিউনিটিরই একাধিক গাড়ি রয়েছে। আহ, কোনো কোনো বাড়িতে 4-5টা করেও গাড়ি রয়েছে। ফলে পলিউশন অনেক বেড়ে গেছে। পলিউশন বেড়ে যাওয়ার জন্য এখানে টেম্পারেচার অনেক বেশি। যাই হোক, আগে এত পলিউশন ছিল না, কিন্তু আগে গরমটা এখানে প্রচণ্ড হতো। কারণ ওয়েদারটা খানিকটা চেঞ্জ হয়েছে। মানে আজকে আজকে কোনো কারণে মেঘ করে রয়েছে, তার জন্য একটু গরম রয়েছে। একটা গুমোট রয়েছে, কিন্তু মাঝে মাঝে এটা অল্প অল্প হাওয়া দিচ্ছে, দেখতে পাচ্ছি। মানে বললে বিশ্বাস করবেন না, হাওয়া চাইলে হাওয়া বওয়ানো যায়। আধ্যাত্মিকতার শক্তি অনেক, মানে একটা স্পিরিট বডি, তার অনেক ক্ষমতা থাকে। মানে আমি দেখেছিলাম, আমার মা আমার সাথে থাকেন। মানে তিনি পরলোক গতা, মানে তিনি পরলোক গমন করেছেন। তাকে যখন আমরা প্রথম হাসপাতালে নিয়ে যাই, মা সেটা জানতেন। তারপরে মাকে ওইখানে কিছু হচ্ছিল না বলে মাকে দ্বিতীয়টি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তো সেখানে মা তখন জ্ঞান ছিল না, কিন্তু মা জীবিত অবস্থায় সল্টলেকে আহ, বাড়ির বাইরে 10 পা গেলে মা কিছু চিনতে পারতো না। এরকম একটা জায়গা থেকে মা কিন্তু হাসপাতাল থেকে উম, মা মারা যাওয়ার পরে বাড়িতে এসে রয়েছে। একটা মানে তার মানে কি, আত্মা সব সব জানতা, সব কিছু জানে। মানে আত্মা অনেক কিছুই করতে পারে। তার মানে ধরুন, আত্মার শক্তি যদি মানে যারা স্পিরিচুয়াল বলে নিজেদের, তো স্পিরিচুয়াল কথাটার মানে হচ্ছে শরীরের ভেতরে
আমি বলি ভূত, মানে আত্মা। তা আত্মার শক্তিকে যদি জাগ্রত করা যায় তাহলে অনেক কিছুই করা সম্ভব। মানে যেমন মৃত ব্যক্তির আত্মা তার শরীরে থাকে না, সেখানে সে অনেক কিছুই করতে পারে। তাহলে জীবিত ব্যক্তি যদি তার আত্মাকে সেইভাবে প্রজেকশন করে তাহলে সেও অনেক কিছু করতে পারে, মানে যদি সে সেইভাবে চায়। যেমন ধরুন হচ্ছে বাতাস বওয়াতে পারে, বৃষ্টি থামাতে পারে, ঠিক আছে, তারপর জলের উপর হাঁটতে পারে, তারপর সূক্ষ্ম দেহ ধারণ করতে পারে, একটা স্পেস থেকে আরেকটা স্পেসে চলে যেতে পারে। তো অনেক কিছুই করা সম্ভব। মানে আমার কথা শুনে হয়তো অনেকেরই ভাববেন যে লোকটা কি বলছে, কিন্তু বাস্তবে এটা পসিবল। মানে আমি হচ্ছে এরকম আহ, মানে দূরের কোনো লোকের সাথে তো কথা বলতেই পারি। এরকম অনেক লোক রয়েছে যাদের সাথে আমি যেটাকে বলে টেলিপ্যাথিতে কথা বলি। আবার এরকমও আছে যে আমি হচ্ছে দূরের কাউকে, ধরুন তার মাথায় চাটা মারলাম, তো সে তো মানে ফিল করবে যে তার মাথায় কেউ ওটা চাঁটা দিল। মানে আমি এটা পরীক্ষা করে দেখেছি, এবং টেলিপ্যাথিতে অবশ্যই পরীক্ষা করে দেখেছি। ঠিক আছে, মানে ইন্ডিয়াতে প্রচুর এরকম লোক আছে যারা আমার কথা শুনতে পায় থ্রু টেলিপ্যাথি। হ্যাঁ, তো সে নিয়ে আরেকদিন বলবো। আজকে একটা অন্য বিষয় নিয়ে একটু বিস্তারিত বলবো, সেটা হচ্ছে বারমুডা ট্রায়াঙ্গেল। সেই আমাদের ছোটবেলায় আমরা পড়েছিলাম, বারমুডা ট্রায়াঙ্গেল সম্পর্কে প্রথম জেনেছিলাম কোনো একজন লেখক, সম্ভবত বোধহয় অদৃশ বর্ধন হবে, তার একটা বই ছিল বারমুডা ট্রায়াঙ্গেল বলে। তো আমাদের মতো যারা মানে পড়াশুনো যারা আমরা করতাম, তারা হচ্ছে এই সমস্ত সায়েন্স ফিকশন বইয়ের পোকা ছিলাম। তো আটলান্টিসের কথা, তারপর হচ্ছে বারমুডা ট্রায়াঙ্গেলের কথা, এই সমস্ত আমাদের খুব টানতো। তো এখনকার দিনে জানি না বাচ্চারা কীরকম হয়, কারণ আমি তো আর বিবাহিত নই, ফলে বাচ্চাদের সাথে আমার ভাইপোকে দেখেছি, তারও ইন্টারেস্ট রয়েছে মানে বারমুডা ট্রায়াঙ্গেলের প্রতি। কিন্তু আমাদের সময় যেটা ছিল তখন সেই আহ, অনেক কিছু বই বেরিয়েছিল, ইয়ে চ্যারিয়ট অফ গডস, দানিকেনের লেখা। তো সেই সমস্ত আলোড়ন ফেলে দিয়েছিল। মানে এগুলো তখনকার দিনের যে চিরাচরিত ভাবনা চিন্তা, তার বাইরে গিয়ে এরকম ব্যাপার ট্যাপার। তারপর বিভিন্ন ঐতিহাসিক নিদর্শনেতে, বিভিন্ন মূর্তিতে, বিভিন্ন রকমের খোদাই চিত্র, এগুলো অনেক কিছুতে অনেক রকম মানে প্রশ্ন চিহ্ন মানুষের মনে জেগেছিল। তো বারমুডা ট্রায়াঙ্গেল আপনারা শুনেছেন হয়তো, এটা ওটা হচ্ছে আটলান্টিক ওশানেতে, আপনার হচ্ছে আমেরিকার তলায় যেখানে মেক্সিকো রয়েছে। মেক্সিকো থেকে আপনার হচ্ছে নিচের দিকে, আহ, মানে ক্যালিফোর্নিয়া থেকে নিচের দিকে হবে, নট মেক্সিকো, ভুল বললাম। ক্যালিফোর্নিয়া থেকে নিচের দিকে সম্ভবত, মানে যেটা ইস্টে, আপনার হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ দ্বীপপুঞ্জের ওপরে, মানে কিউবা ওয়েস্ট ইন্ডিজ দ্বীপপুঞ্জ যে জায়গাটা রয়েছে তার উপরে যে সমুদ্রটা, সেটাও সেই জায়গাটাতে বারমুডা ট্রায়াঙ্গেল রয়েছে। তো এই বারমুডা ট্রায়াঙ্গেলেতে কি হয়, কোনো জাহাজ বা প্লেন ওখান দিয়ে গেলে সেটা অদৃশ্য হয়ে যায় বা ফিরে আসে না। তো কেন ফিরে আসে না, কেন অদৃশ্য হয়, বিজ্ঞানীরা বিভিন্ন রকমের মতামত তারা ব্যক্ত করেছেন। আহ, যদিও সেগুলো মানে পরীক্ষা করে সেগুলো কিছু পাওয়া যায়নি, মানে পরীক্ষা করার ব্যাপারটা নেই। এক একজন এক এক রকমের ধারণা বলেছেন। আমি একটা অন্য ধারণার কথা বলবো, যেটা বাস্তবে হয়। কেন আমি জানি এটা, কারণ হচ্ছে আই প্লে উইথ টাইম। আমি হচ্ছে সময়ের নিয়ে খেলা করি। সময় নিয়ে খেলা করি মানে কি, আমি হচ্ছে চ্যানেলটা যেহেতু পরমেশ্বরের চ্যানেল, তো মানে আমি হচ্ছে মহাকাল। তো সময়ের ব্যাপারটা আমি সব থেকে ভালো বুঝি, এবং সেটার এক্সপ্লানেশন সব থেকে ভালো আমি দিতে পারবো। এবং আমার এই ব্যাপারে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আছে। যাই হোক, এটা আমি এখানে আর বলবো না, এখানে খুব গরম লাগছে, তো আমি ভেতরে গিয়ে, ঘরে গিয়ে এসিতে গিয়ে বসে তখন বলবো। ঠিক আছে, তা আপাতত এই অবধি। তো কালকে সাউথ দিতে গিয়েছিলাম, ভাই বললো যে এতে, তারপর কেনাকাটা করে ফেরার সময় ল্যাপটপ দেখতে লাগলাম। তো ভাই বললো একটা ল্যাপটপ নিয়ে নে। আমার আমার এখন একটু পয়সার টানাটানি চলছে, আমাকে তো আর এমনিতে মানে ঝনঝন অবস্থা, পয়সা করে হিসেবে নেই। সেটা আমি বললাম নেবো, কিন্তু এখনই নিচ্ছি না, কারণ এখন পয়সার ঝনঝন অবস্থা। হ্যাঁ, এবার
কি করা যায়, তখন হচ্ছে ভাই বলল যে আমি তোকে আপাতত তুই আমার কাছ থেকে নিয়ে নে, পরে তুই আমাকে দিয়ে দিস। এবার ও জোর জোর করতে লাগলো, যেন একটা হচ্ছে ম্যাকবুক নিয়ে নিলাম। আমি নিলাম, আমাদের আমার ভাইপো টিটো সেও নিল, দুজনে দুটো ম্যাকবুক নিলাম। ভাইয়ের একটা ম্যাকবুক আছে, একই 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 মানে সিরিজের ম্যাকবুক আছে, হয়তো একটু ভার্সানটা পুরনো হবে, কিন্তু ও তো কোনো কাজ টাজ করে না। আমি হচ্ছে ভিডিও ফিডিও বানাই, তারপর আমার ব্যবসার কাজেতে লাগে, প্রেজেন্টেশন বানাতে লাগে, প্রোডাক্ট ক্যাটালগ ডিজাইন করতে লাগে, যেগুলো আমি আপাতত আগে ফোনে করতাম। আর ল্যাপটপ থাকলে অনেক কাজ করতে সুবিধা। আমার আগে অনেক আগে আমি মানে অনেক আগে থেকেই আমার ল্যাপটপ ছিল, মানে আহ, সেটা যদিও উইন্ডোজ। তারপরে আরেকটা ল্যাপটপ, আরও দুটো তিনটে ল্যাপটপ ছিল, আমি টোটাল বোধ হয় প্রশ্ন করলে 4-5টা ল্যাপটপ আমি ইউজ করেছি, মানে ল্যাপটপ ছাড়া কখনো থাকিনি। বিজনেসে আমার ল্যাপটপে আমি কাজ করতাম, আমি যখন ট্রাভেলের ব্যবসা করতাম তখন ল্যাপটপে কাজ করতাম, ডেস্কটপও ছিল ল্যাপটপও ছিল। তো ডেস্কটপ অবশ্যই ভালো কাজ করার পক্ষে, কিন্তু আমার তো এখানে ঘরে জায়গাই নেই ডেস্কটপ রাখার মতো। ভয়াবহ পরিস্থিতি শানের দৌলতে, মানে ওই ঘর থেকে সমস্ত মালপত্র নিয়ে সেখানে ডাম করে রাখতে হয়েছে, সবই নষ্ট করে দিচ্ছে। মানে মার বাবা একটা বিছানায় শুতো ডিভানে, ডিভানে হচ্ছে একটা মা বাবার একটা মোটা গদি ছিল, মানে সেটা এখনকার দিনে যে গদিগুলো হয় ওরম গদি, সেটা দেখলে লোকে কষ্ট পাবে। সে গদির অবস্থা দেখলে। তো যাই হোক, তো সেই জন্য হচ্ছে আর মানে যখন এই যে সোফা ফোফা ছিল, যারা আমাদের বাড়িতে সমস্ত যারা আসতো তাদের সাথে কথা হচ্ছিল যে সোফা বিসর্জন গেছে, আর কিছু নেই সোফার। হ্যাঁ, এই কাঠের তক্তি এগুলোই জাস্ট পড়ে আছে, সবই খেয়ে নিয়েছে। তো ওখানে কিছু রাখা যাচ্ছে না, সমস্ত কিছু আমি যেগুলো বাঁচানো গেছে সেগুলো আমি মোটামুটি ঘরের মধ্যে নিয়ে এসে রেখেছি। ফলে এখানে আর নড়াচড়ার জায়গা নেই, মানে কোনো স্পেসই নেই। যাই হোক, মূল যেটা নিয়ে ভিডিও করা সেটাতে আসি। এটা হচ্ছে সে সেই হচ্ছে বারমুডা ট্রায়াঙ্গেল। আচ্ছা, বারমুডা ট্রায়াঙ্গেলে যাওয়ার আগে আপনাদের অনেকেরই একটা ঘটনার কথা মনে আছে মনে হয়, সেটা সেটা হচ্ছে MH370। MH370 হচ্ছে একটা প্লেন, একটা হচ্ছে মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটা প্লেন, যেটা চায়না সিতে মানে হারিয়ে গিয়েছিল। যখন মালয়েশিয়ান এয়ারলাইন্স কি করেছিল আমাদের মনে আছে, ওরা ইন্টারনেটের থ্রু দিয়ে সারা পৃথিবীতে ভলেন্টিয়ার নিয়েছিল। সেই ভলেন্টিয়াররা মানে কি করছিল, সমুদ্রের রেক, রেক মানে যেখানে ধরুন প্লেনের ধ্বংসাবশেষ খুঁজছিল। আমি একজন ভলেন্টিয়ার ছিলাম MH370 খোঁজার সময়। তো আমিও হচ্ছে সারা পৃথিবীতে গাদা গাদা লোক, মানে যারা এ সমস্ত ব্যাপারে উৎসাহী, সাইন্টিফিক অ্যানালিসিস করে, কাজকর্ম করে, তারা সবাই হচ্ছে দলে দলে লোক এটাতে, মানে যারা ইন্টারনেটের ব্যবহার জানতো তখন, এটা অনেককাল আগের ঘটনা। তো আমি হচ্ছে MH370 মানে খোঁজাতে আমি একজন শত মানে সদর্থক ভূমিকা নিয়েছিলাম। তো ওরা কি করতো, ওরা হচ্ছে স্যাটেলাইট থেকে ছবি তুলে তার হচ্ছে ফুটেজ দিত আমাদের। আমরা সেই ফুটেজগুলোকে মানে ইয়ে করতাম, যে কোনো রকম অয়েল স্প্লিট হয়ে যায় কিনা, মানে যদি প্লেন যদি ক্র্যাশ করে সমুদ্রে, তাহলে মানে প্লেন হয়তো ডুবে গেছে, কিন্তু প্লেনে তো তেলে চলে, তাহলে তেলটা কোথায় থাকবে, তেলটা তাহলে বেরিয়ে আসতে পারে, তাহলে জলে তেল থাকতে পারে। হ্যাঁ, মানে জলে তেল ভাসলে সেটা দেখা যায়, বোঝা যায়। আবার যদি এরকম হতে পারে প্লেনের থেকে কিছু পোর্শন হয়তো বেরিয়ে সমুদ্রে ভেসে বেড়াচ্ছে, সেটাও হতে পারে। কিন্তু এই ভেসে বেড়ানোর ব্যাপারটা বা জলে তেল ব্যাপারটা, এটা অনেক ক্ষেত্রেই হতে পারে, মানে এটা যে প্লেনেরই হবে এরকম কোনো মানে হতে হবে এরকম কোনো মানে নির্দিষ্টভাবে বলা যায় না। কারণ এই যে জাহাজ যায়, জাহাজ থেকে অনেক সময় তেল বেরোয়। হ্যাঁ, তারপর হচ্ছে জাহাজ থেকেও অনেক মালপত্র পড়ে, মানে আপনি মানে এরকম অনেক ভিডিও আছে দেখবেন, জাহাজে কার্গো যাচ্ছে, কোনো একটা হয়তো কন্টেনার জলে পড়ে গেল, এরকম হয়। তো ফলে সেখানে থেকে পার্টিকুলার যে ওটা MH370, মানে এরমভাবে নির্দিষ্টভাবে বলা যায় না। হ্যাঁ, সেখানে মানে ওটাকে কোনো একটা রেক যদি পাওয়া যায় ভাসমান, সেটাকে থেকে বার করতে গেলে মানে ওখানে এই প্লেনের যে
ইয়েটার দরকার হতো, মানে প্লেনের যে নাম্বারটা, MH370 তো প্লেনটার একটা নাম্বার, কিন্তু প্লেনের আরও অনেক নাম্বার থাকে, মানে কোড থাকে, সেইগুলো যদি পাওয়া যেত তাহলে বলা যেত যে MH370 সমুদ্রে ক্র্যাশ করেছে। তো মানে ওটা খুঁজতে খুঁজতে আমি, আমার মাথার মধ্যে একটা অদ্ভুত ধরনের ভাবনা আসে, তাতে আমি সেটার ভিত্তিতে একটা ক্যালকুলেশন করি, নিউমারোলজিক্যাল একটা ক্যালকুলেশন করি। সেই ক্যালকুলেশনটা করে আমি স্টান্ট হয়ে যাই মানে কি, যে MH370 প্লেনটা খুঁজে পাওয়া যাবে না। আমি তখন ওদের জানিয়েছিলাম যে এই প্লেনটা খুঁজে লাভ নেই, এটা খুঁজে পাওয়া যাবে না, ইট ইজ লস্ট কেস। ইভেন হচ্ছে তখন ওরা আমাকে জিজ্ঞাসা করেছিল, মানে মালয়েশিয়ান এয়ারলাইন্স, যে এটা কেন লস্ট কেস তুমি বলছো। আমি তখন বলেছিলাম যে এই যে MH370 যে কোডটা আছে, এই কোডটা মধ্যে একটা হচ্ছে মানে কি বলবো, একটা এমন একটা জিনিস আছে কোডটাতে, যেটা হচ্ছে মানে একটা ড্যামেজিং, মানে সেটাতে প্লেনটা লস্ট হয়ে যাওয়ারই মানে চান্সেস হচ্ছে 99 না 10%। তো এবার সেখানে আমি হচ্ছে ইয়ে করি, ওই যাকে বলে হচ্ছে ওই প্লেনটা ওদের জানানোর পরে ওরা ওই পরে কাজটা বন্ধ করে দেয়, এই সার্চের কাজটা বন্ধ করে দেয়। বন্ধ করে দিয়ে ওরা হচ্ছে কি করে, ওরা হচ্ছে ওই যেটাকে বলে হচ্ছে MH370, এটা একটা সিরিজ আছে, মানে অনেক রকম প্লেন থাকে, প্লেনের হচ্ছে সিরিজ থাকে। তো ওই সিরিজটাকেই ওরা হচ্ছে মানে পুরো বন্ধ করে দেয়, মানে তুলে দেয়। আপনারা খোঁজ করে দেখবেন MH370 বলে আর কোনো মালয়েশিয়ান এয়ারলাইন্সে কোনো মানে সিরিজ নেই। তো যাই হোক, তো এবার হচ্ছে মানে আমি আগে বলেছি কোনো জায়গায় যে যে সব জায়গায় ভূতেদের দেখা যায় না, বা সব জায়গায় স্পিরিট দেখা যায় না। স্পিরিট দেখতে গেলে মানে কোথাও একটা পোর্টালে আসতে হবে। পোর্টাল বা স্টারগেট বলি আমি। স্টারগেট মানে যেখানে হচ্ছে প্যারালাল টাইম থাকে। মানে আমি ব্যাপারটা একটু বোঝালে বুঝতে পারবেন। এই যে আমাদের যে জগৎ, ঠিক আছে, এই জগতে সব কিছু, মানে জগতে যে আপনাদের যে এই যে পৃথিবী, তারা, সূর্য, গ্রহ, নক্ষত্র, গ্যালাক্সি, এইগুলো একটা একটা পার্টিকুলার টাইমে রয়েছে, একটা টাইম ফ্রেমের মধ্যে রয়েছে। হ্যাঁ, তো এবার ধরুন টাইমটা ধরে নিলাম এ, আর ধরুন আরেকটা টাইমের স্ল্যাব বলছে সেটা হচ্ছে বি। ধরুন আমরা এ টাইমে যেগুলো দেখতে পাচ্ছি, বি টাইমে কিন্তু সেইগুলো নেই, বি টাইমে হয়তো অন্য জিনিস রয়েছে, হ্যাঁ, বা ফাঁকা রয়েছে জায়গাটা। আবার ধরুন সি টাইমও থাকতে পারে। তাহলে হচ্ছে মানে প্যারালাল অনেকগুলো টাইম থাকতে পারে, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে মজাটা হচ্ছে কোথায়, এই যে টাইম ট্রাভেল নিয়ে একটা কথা আছে, একটা আইডিয়া আছে, ধারণা আছে, এটা কোনো পরীক্ষিত কোনো সত্য নয়। তো টাইম ট্রাভেলটা কি হয়, টাইম ট্রাভেল মানে হচ্ছে এই নয় যে আমি এখন হচ্ছে 2026 থেকে টাইম ট্রাভেল করে 2025-এ চলে গেলাম। মানে 2026-এ যে ঘটনাটা ঘটেছে সেটাকে আমি হচ্ছে 25-এ গিয়ে চেঞ্জ করলাম। এটা এটা হচ্ছে স্টিফেন স্পিলবার্গের একটা সিনেমা আছে, হ্যাঁ, মানে সেই সিনেমাতে টাইম ট্রাভেলের একটা গল্প আছে, অনেক একটা সিরিজ হয়েছিল। সেখানে হচ্ছে এই ক্যারেক্টার, সে হচ্ছে মানে পাস্টে গিয়ে তার ভুলগুলোকে শুধরোতো। তো ওটা মানে প্র্যাকটিক্যালি পসিবল নয়। কারণ কেন পসিবল নয়, কারণ হচ্ছে আহ, ধরুন, মানে ব্যাখ্যা করলে ব্যাপারটা বোঝা যাবে। ধরুন একটা লোক মারা যাচ্ছে, আচ্ছা, মারা যাওয়ার যে ব্যাপারটা, তার হচ্ছে কর্মঋণ ফুরিয়ে গেছে, মানে এই সময় তার কর্মঋণ ফুরিয়ে গেছে। এবার সে ধরুন হচ্ছে তাকে নতুন কোনো জন্মে আসতে হবে। আচ্ছা, এই যে নতুন জন্মে আসতে হবে, সে তো একলা আসবে না, তার সাথে আরো অনেক লোক আসবে, মানে তার সাথে যার রিলেশনশিপ হবে সে আসবে, তার ভাই বোনেরা আসবে, হ্যাঁ, তারপর তার সাথে আরো অনেক ক্যারেক্টার যারা হচ্ছে তার সাথে তখন যোগাযোগ হবে, হ্যাঁ, সেই ক্যারেক্টারগুলো আসবে। মানে একটা লোকের এই জন্ম মৃত্যুর ব্যাপারটা
একটা লোকের ব্যাপার নয়, মানে অনেক লোকের ব্যাপার, অনেক কিছুর ব্যাপার। তাহলে যদি কেউ যদি পিছনের টাইমে গিয়ে এটাকে রেকটিফাই করে দেয়, তাহলে হচ্ছে সবারটা করতে হবে রেকটিফিকেশন, পার্টিকুলার একটা লোকের রেকটিফিকেশন করলে হবে না, ঠিক আছে? ফলে এটা পসিবল নয়, মানে মানে বাস্তবে এটা পসিবল নয়। সিনেমায় পসিবল হতে পারে, সিনেমায় অনেক কিছুই অ্যাবসার্ড দেখানো হয়, কিন্তু বাস্তবে এটা কখনোই পসিবল নয়। হ্যাঁ, আমরা অতীত দেখতে পাই, অতীত দেখতে পাই মানে যদি কারো আজ্ঞাচক্র, যেটাকে থার্ড আই বলে, এখানে থাকে আজ্ঞাচক্র। তো এই আজ্ঞাচক্র যদি জাগ্রত থাকে, জাগ্রত থাকলেই হবে না, মানে সেরকমভাবে জাগ্রত হতে হবে, তাহলে সে অতীত দেখতে পাবে, অতীতের ঘটনাগুলো দেখতে পাবে। মানে আমরা যে আমাদের যে টাইমে আমরা অনেক কিছু দেখতে দেখতে এসেছি, সেটা আমাদের জীবনে, জীবনের আগের যে জন্ম, সেখানেও আমরা অনেক কিছু দেখেছি, ঠিক আছে? এছাড়া আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে এই জগতে মানে ইউ ক্যানট হাইড এনিথিং। মানে আপনি অনেক একটা সুড়ঙ্গের মধ্যেও ঢুকে যান, বা একটা এমন কিছু জিনিস তৈরি করুন যেটা বাইরে থেকে দেখা যায় না, অনেক প্রোটেকশন তৈরি করুন, তা সত্ত্বেও কিন্তু আপনার রেকর্ড হবে। ঠিক আছে? কি করে রেকর্ডটা হয়? এখানে হচ্ছে গাদা গাদা চোখ আপনার দিকে তাকিয়ে রয়েছে, বাস্তবে যেটা, মানে সেই চোখেরা তাদের কাজ হচ্ছে দেখা, মানে তারা হচ্ছে কর্মর ক্যালকুলেশন করে, মানে আপনি কি করছেন সেটাকে ওরা হচ্ছে ক্যালকুলেশন করে রেকর্ড করে। এবার হচ্ছে আমরা হচ্ছে আমাদের একটা ক্যাপাসিটি আছে যেটাকে আমরা বলি রিমোট ভিউইং, মানে গডেদের রিমোট ভিউইং, মানে মানে আমি যা দেখতে চাই সেটা আমি দেখতে পাই। আর আমি তো আর এখান থেকে কোনো জায়গায় গিয়ে পেরিস্কোপ লাগিয়ে বসে নিই, বা টেলিস্কোপ লাগিয়েও বসে নিই। তাহলে আমি দেখতে পাচ্ছি কি করে? আমি দেখতে পাচ্ছি ওই চোখগুলোর মারফত, ওই চোখের মারফত, চোখ দিয়ে দেখে আমি দেখছি, ঠিক আছে? মানে কারো একটা মারফত দেখছি। তো এবার হচ্ছে এটাকে বলা হয় রিমোট ভিউইং, মানে কোনো ঘটনা দূরে হচ্ছে সেটাকে এখানে বসে দেখা, ঠিক আছে? এটা এটা সম্পর্কে মহাভারতে একটা আছে, একটা মহাভারতে একটা ক্যারেক্টার ছিল, বিদুর। বিদুর হচ্ছে মহাভারতের যুদ্ধ দেখেছিল বসে বসে, মানে মানে যুদ্ধক্ষেত্রে না গিয়ে, রিমোট ভিউইং, ওটাকেও রিমোট ভিউইং বলে, ঠিক আছে? তো এটা অনেকের থাকে, মানে অনেকের হচ্ছে জন্মগত হয়ে থাকে, মানে যারা হচ্ছে দৈব অংশে যাদের জন্ম, তাদের অনেকের থাকে, মানে দৈব হলেই যে তার রিমোট ভিউইং ক্যাপাসিটি থাকবে এরকম ব্যাপারটা নয়। মানে এটা গডের একটা শক্তি, এটা অনেকের থাকে, আমার ম্যাক্সিমাম লোকেরই থাকে না। ফলে কিন্তু এটা ব্যাখ্যাটা রয়েছে মহাভারতে, এটা প্রমাণ রয়েছে যে এটা হয়, পসিবল। এটা যে ইম্পসিবল তা কিন্তু নয়। আচ্ছা, এবার হচ্ছে রিমোট ভিউইং এর পরে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে এই যে টাইম বি টাইম সি এরকম যেটা রয়েছে, সেই টাইমগুলোতে এগুলো সব প্যারালাল টাইম। মানে আমি আমাদের বাড়িতে একবার হচ্ছে এলিয়েন দেখেছিলাম, তখন আমি দেখেছিলাম এলিয়েনটা হাঁটছে, কিন্তু তার পায়ের পাগুলো ফ্লোরের ওপরে পড়ছে না, ফ্লোরের ভেতরে পড়ছে। মানে এমন ভাবে যে সে হাঁটছে, তার কাছে যেন ওই ফ্লোরটা সে দেখতে পাচ্ছে না। তখনও মাথায় একটা ক্লিক করলো যে ব্যাপারটা তার মানে হচ্ছে ও যে টাইমে হাঁটছে, হ্যাঁ, সেই টাইমেতে আমাদের বাড়িটা নেই, ওখানে ওই জায়গাটা ফাঁকা, ঠিক আছে? তাহলে এই ফাঁকা জায়গা দিয়ে সে হাঁটছে, কিন্তু দুটো টাইমের মধ্যে কোনো একটা কানেকশন তৈরি হয়েছে, মানে যেটাকে বলে হচ্ছে প্যাসেজ তৈরি হয়েছে, যে কারণে আমি ওই লোকটাকে দেখতে পাচ্ছি, লোকটাও মানে এই ক্রিয়েচারটাকে আমি দেখতে পাচ্ছি, আবার ক্রিয়েচারটা আমাকেও দেখতে পাচ্ছি। হ্যাঁ, তো হতে পারে মানে দুটো টাইমের মধ্যে অনেক সময় ব্রিজ তৈরি হয়, যে ব্রিজ তৈরি হয়, এবং ব্রিজের মধ্যে দিয়ে এই টাইম থেকে লোক ওই টাইমে চলে যায়, বা ওই টাইমের লোক এই টাইমে আসে। তো এরকম অনেক, পৃথিবীতে এরকম অনেক ঘটনা আছে, মানে যেগুলোকে আনএক্সপ্লেনেবল বলে, মানে যেগুলো হচ্ছে মানে ঘটনাগুলো কোনো ব্যাখ্যা পাওয়া যায় না। যেমন ধরুন কোনো একটা লোক রয়েছে কোনো একটা জায়গায়, হঠাৎ দেখা গেল সেই লোকটা অদৃশ্য হয়ে গেল। এরকম অনেক ঘটনা আছে, অ্যানামলি বলে এগুলোকে ইংরেজিতে। তো এর কোনো ব্যাখ্যা নেই কেন হয়, এগুলোর ব্যাখ্যা হচ্ছে কিছুই না, এগুলো হচ্ছে অন্য টাইমে চলে যায় তারা, ওই 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 পার্টিকুলার ওই জায়গাতে কেউ হচ্ছে মানে কোনো টাইম পোর্টাল ওপেন হয়েছে, বা কোনো স্টারগেট ওপেন হয়েছে সেখানে। এই এই ব্যাপারটাই হচ্ছে আপনাদের চায়না সিতে এবং হচ্ছে
বারমুডা ট্রায়াঙ্গেলে রয়েছে। এই পোর্টালগুলো বড় বড় পোর্টাল। তো এই বড় পোর্টালগুলোতে যখন কোনো জাহাজ যায় বা উড়োজাহাজ বা প্লেন যায় বা ছোট বোটও যায়, তারা যখন ওইটার পোর্টালটার মধ্যে গিয়ে পড়ে, তখন তারা হচ্ছে ডিসপ্লেস হয়ে যায়, মানে এই টাইম থেকে বি টাইমে চলে যায়। ফলে মানে মানে, আমরা ওই মানে আটলান্টিক ওশানে যারা বারমুডা ট্রায়াঙ্গেলের ওপর দিয়ে গেছে, তাদের সবাই এরকম হয়েছে, অনেকে অনেকে এরকম বলেছে যে তারা মানে কম্পাস কাজ করে না ওখানে, এটা একটা বলেছে। মানে তার মানে কি, কম্পাস যখন কাজ করে না তার মানে ওটা কোনো একটা ম্যাগনেটিক ফিল্ড একমাত্র, বা মানে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হলে কম্পাস হচ্ছে কাজ না করতে পারে, ঠিক আছে। তাহলে আরেকটা জিনিস হচ্ছে যে মানে এটা বোঝা যায় যে যে ওখানে যে এনার্জি ফিল্ডটা রয়েছে সেটা খুব পাওয়ারফুল, যেটার জন্য সে হচ্ছে ম্যাগনেটকে ইয়ে করে দেয়। আরেকটা জিনিস অনেকে বলেছিল, সেটা হচ্ছে যখন ওইটার মধ্যে দিয়ে কেউ যায়, তখন হচ্ছে কোনো জাহাজ যদি যাচ্ছে, জাহাজের ইঞ্জিন গরম হয়ে যায়। হ্যাঁ, তার মানে কি, ওটা হচ্ছে এমন একটা স্পেস যেটা হচ্ছে ম্যাগনেটিক ফেস, মানে স্পেস কোনো, ঠিক আছে, আর দুটো টাইমের মধ্যে একটা জায়গা, একটা ব্রিজ। তো ওইখানে ওইগুলো তৈরি হয়, তখন হচ্ছে বড় বড় জাহাজ প্লেন তারা হচ্ছে ওটার মধ্যে পড়ে এবং হচ্ছে তারা ওখান থেকে অন্য জায়গায় চলে যায়, অন্য টাইমে চলে যায়। মানে ধরুন একটা আমি একটু ভেঙে বলি, যেমন সে MH370, MH370 প্লেনটা যখন অদৃশ্য হয়, তখন প্লেনে যে যাত্রী যারা ছিল তাদের বয়স অ্যাভারেজ ধরে নেওয়া যেতে পারে 25 থেকে 50। যদি ধরুন ওটা যদি 20 বছর আগে হয়ে থাকে MH370 গল্পটা, তাহলে হচ্ছে 25-এর লোকেরটা বয়স 45 হতে হবে, আর হচ্ছে 50-এর লোকটার বয়স 70 হতে হবে। মানে কেউই যদি না তাদের মৃত্যু হয়ে থাকে, তাহলে তারা অনেকেরই বেঁচে থাকার কথা। এবার কি হয়, মানে MH370-তে কি হচ্ছে, MH370-তে দে আর স্টিল ফ্লাইং। হ্যাঁ, মানে হচ্ছে তাদের এখনো ফ্লাইংটা শেষ হয়নি, মানে তাদের উড়ানটা এখনো শেষ হয়নি, তারা উড়ে যাচ্ছে এখনো, ঠিক আছে। এটা একটা অপশন। আরেকটা অপশন হয় যে তারা একটা কোনো জায়গায় গিয়ে পড়েছে, কোনো একটা, যেটাকে বলে কোনো একটা হচ্ছে মানে ডাইমেনশনে গিয়ে পড়েছে, যেখানে হচ্ছে আমরা নেই, মানে আমাদের কিছু নেই বা অন্যরকম কিছু রয়েছে। ফলে সেটাতে তারা গিয়ে আর ফিরতে পারছে না, এটাও হতে পারে। আবার এটা কেমন একটা হয়, আরেকটা জিনিস হয় যে আহ, ওটা ডিস্ট্রয় হয়ে গেছে। ডিস্ট্রয় মানে কি, অন্য টাইমে গিয়ে, মানে ধরুন হচ্ছে ওখানে অন্য টাইমেতে কোনো জায়গায় কোনো একটা আগ্নেয়গিরি রয়েছে, সেটার মধ্যে গিয়ে পড়েছে, সেটা ডিস্ট্রয় হয়ে গেছে, এটাও হতে পারে। তো জেনারেলি এই যে অনেক সময় দেখা গেছে মানে অনেক জায়গাতে মানে যুদ্ধ ছাড়াও কিছু কিছু উড়োজাহাজ দেখা গেছে, মানে কোনো জঙ্গলের মধ্যে কোনো একটা জাহাজ পড়ে আছে, যা কখনো দেখা গেছে একটা পাহাড়ের ওপরে, মানে যেখানে মানুষই উঠতে পারছে না, সেখানে একটা জাহাজ রয়েছে। তো জাহাজটা ওখানে এলো কি করে, আধুনিক জাহাজ। হ্যাঁ, তো এগুলো যে টাইমের যে ক্যাপসুলেতে চলে যায়, যাওয়ার পর তারপর সেগুলো রিটার্ন করে আসে, এবং রিটার্ন করে এসে তারা বিভিন্ন উদ্ভট জায়গায় গিয়ে নামে, এগুলো হতে পারে। তো এটা পসিবল। মানে পসিবল মানে কি, আমি কি করতাম, আমি আর এই ব্যাপারে একটা ছোটবেলার গল্প বলবো, এটা আগেও হয়তো বলেছি। আমি আর আমার এক বন্ধু, বন্ধু এখন বম্বেতে থাকে, আমরা হচ্ছে বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিলাম বাড়িতে আসার জন্য। তো বাড়িতে আসার জন্য আমার বাসটা আমার বন্ধুর বাসের পিছনে আসছিল, আর তখন বন্ধু সামনের বাসে উঠবে, আমি পিছনের বাসে উঠবো। তখনই আমার মাথার মধ্যে একটা দুষ্টু বুদ্ধি কাজ করলো, যে আমি কি করলাম, বন্ধুটাকে বোকা বানানোর জন্য বন্ধুর যে বাসটা ছিল সেটাকে টাইমেতে গায়েব করে দিলাম। টাইমে গায়েব করে দেওয়া মানে হচ্ছে, মানে আমি হচ্ছে ওটাকে ধরুন টাইম এ থেকে, মানে আমাদের টাইম থেকে অন্য কোনো টাইমে পাঠিয়ে দিলাম। তো এই যে পাঠিয়ে দিলাম, তখন কি হলো, মানে এটা তো মানে এত কুইক হয় জিনিসটা, মানে মোমেন্টে এত কুইক হয় যে ইউ ক্যানট সি, মানে আপনি বুঝতেই পারবেন না যে কি হলো, মানে আপনি ধরতে পারবেন না, ঠিক আছে, মানে খালি চোখে বোঝা সম্ভব নয়। হ্যাঁ, মানে আমি টাইমকে স্লো করে দিতে পারি, আমার ক্যাপাসিটি আছে, আমি টাইমকে স্লো করতে পারি, টাইমকে ফাস্ট করে দিতে পারি,
মানে আই আই প্লে উইথ টাইম। মানে আপনাদের মনে হবে যে লোকটা ভাট বকছে, কিন্তু ভাট নয়, সত্যিকারেরই এরকম। যে আমি এটা নিয়ে আরো অনেক কথা পরে বলবো, বেশি কথা বললে ভিডিওটা এত বড় হয়ে গেলে কারোই দেখতে ভাল লাগবে না। তো মানে সেখানে আমি হচ্ছে এরকম বহুবার হয়েছে যে আমি হচ্ছে সময়কে স্লো করে দিয়েছি বিভিন্ন কারণে, আবার সময়কে ফাস্ট করে দিয়েছি। হ্যাঁ, তো মানে আমি সময় নিয়ে যা খুশি তাই করতে, সময় নিয়ে না আমি মানে অনেক কিছু নিয়ে অনেক কিছু করতে পারি যেগুলো হচ্ছে সাধারণ মানুষের ভাবনারও বাইরে। যেমন ধরুন আমার যে অনেক এনিমি আছে, ধরুন কোনো এনিমিকে আমি ধরুন মারতে পারছি না মানে তাকে হচ্ছে মানে সে কোনোভাবে প্রোটেকশন পেয়ে যাচ্ছে, তখন আমি তাকে কি করি, তাকে আমি হচ্ছে অন্য টাইমে পাঠিয়ে দিই। মানে ধরুন আহ, আমি যদি কাউকে একটা অন্য টাইমে পাঠিয়ে দিই, ধরুন সাহারা ডেজার্ট মতো একটা জায়গা, জলই নেই। হ্যাঁ, এবার সেখানে গিয়ে সে পড়ার পর হচ্ছে তার কি হবে, সে খেতেও পাবে না, জলও পাবে না। কিন্তু আমি তাকে হচ্ছে মরতে দেবো না, তাকে বাঁচিয়ে রাখবো, যেহেতু মানে সে আমাকে যে টর্চার করেছে, রিভেঞ্জ হিসেবে আমি তাকে হচ্ছে ওখানে ফেলে রাখবো, বা বেঁচে থাকবে কোনো রকমে, কিন্তু সে মরবে না, কিন্তু হচ্ছে সে ফিরতেও পারবে না। তো এরকম অনেক স্পেস আছে, টাইম অ্যান্ড স্পেস আছে, যেখানে আমি হচ্ছে কাউকে ফেলে দিতে পারি। ঠিক আছে, এবং আমি ফেলে দিই, এরম নয় যে ফেলে দিই না, ফেলে দিই। যারা হচ্ছে আমার সাথে লাগতে আসে, হ্যাঁ, যখন দেখা যাচ্ছে তাদের, আমি এরকম হয় মানে আমাকে কিছু করতে হয় না। মানে আমি এটা এটা স্টাডি করে দেখেছি, মানে যাদের ওপর যারা এসব গন্ডগোলগুলো করে, তারা অনেক রকম কথা বলে গেছে, যারা ম্যাক্সিমাম বেঁচে নেই, তারা বলে গেছে যে মানে সামথিং কিছু একটা হয়, মানে তাদেরকেও কেউ ভয় দেখায় মানে কি, তাদের ভয়টা দেখায় হচ্ছে ঘুমের ঘোরে। মানে কোনো একটা সন্ডা মার্কার লোক, সে হচ্ছে ঘুমের ঘোরে আসে, বা কোনো মহিলা ত্রিশূল নিয়ে এসে গলায় গলায় চেপে ধরে, হ্যাঁ, এরকম দেখায়। তো বলে যে তুমি সরে যেতে বলে, কিন্তু না সরে গেলে মেরে দেয়। তো মেরে দেয় মানে কি, আমি দেখেছি আমার এনিমিরা কতগুলো জিনিসে তারা মারা যায়। একটা তারা মারা যায় হচ্ছে ক্যান্সারে। ঠিক আছে, এবং ক্যান্সারটা যখন তারা গন্ডগোলগুলো করে, ক্যান্সারটা লাস্ট স্টেজেই হয়। এরকম প্রচুর লোক এরকম মারা গেছে উইথ ক্যান্সার। অনেকে সুইসাইডও করেছে, এরকমও হয়। আমি দেখেছি যে অনেকে সুইসাইডও করে। মানে মানে তারা কেন সুইসাইড করে বলতে পারবো না, কিন্তু তারা হচ্ছে আমি তাও তো কাউকে গিয়ে বলছি না যে তুমি সুইসাইড করো। আমি হচ্ছে আমি কাউকে কোনো মানে কিছু কটু কথা বলি না। কিন্তু তারা যখন আমাকে মানে ইয়ে করে, আমি আম, এটা বলি যে হচ্ছে একে আমি নিতে পারছি না, আমার টাইমে একে আর দরকার নেই। তখন হচ্ছে টাইমের গেট খুলে যায় এবং সে হাওয়া হয়ে যায়, অন্য স্পেসে চলে যায়। তো এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য। মানে আমি এরকমও করতে পারি যে আমি কত লোককে যে লিলিপুট বানিয়ে দিয়েছি তার কোনো হিসেব নেই। লিলিপুট মানে হচ্ছে এই ছোট ছোট এরকম এইটুকুটুকু, তার কোনো হিসেব নেই। মানে আমার সাথে লাগতে গেলে, মানে আমি বারবার একটা কথা বলি, আমার সাথে যুদ্ধ নয়, আমার সাথে যুদ্ধ করতে গেলে বিপদে পড়তে হবে। হ্যাঁ, আমি চাই না কারো অনুগ্রহ, চাই না দয়াও, চাই না কারো সাথে পাঁচেও নেই, আমি আমার মতো থাকতে চাই। হ্যাঁ, এই আমি ভাট বকছি, তো আমি চাই যে লোকে আমার ভাট কথা শুনুক। হ্যাঁ, ঈশ্বরের কথা শুনুক। হ্যাঁ, তারা ভালোভাবে থাকুক। ভালোভাবে থাকলে কলিযুগ শেষ হলে পৃথিবী তো হুম, গপ বাজাতে চলেছে, তাহলে কিছু লোককে অন্য জায়গায় নিয়ে যেতে পারি। কিন্তু হচ্ছে ভালোই না চললে আর কি করা যাবে, তার আমাকে হচ্ছে কাউকে নিয়ে যেতে পারবো না আমি। ঠিক আছে, মানে আমি হচ্ছে মানে আপনি যদি হচ্ছে পুরাণ স্ক্রিপচারটা পড়েন, তাহলে দেখতে পাবেন হচ্ছে ইয়ে ত্রিদেবের হচ্ছে যে মহাদেব বা শিব, এর কাজ হচ্ছে, হচ্ছে ইয়ে ডিস্ট্রাকশনটাই এর কাজ, হচ্ছে ডেস্ট্রয়ার। হ্যাঁ, মানে আহ, বিষ্ণু হচ্ছে কিপার মানে রক্ষাকর্তা, আর ব্রহ্মা হচ্ছে ক্রিয়েটার। হ্যাঁ, আর হচ্ছে শিবের কাজ হচ্ছে ডেস্ট্রয় করা। তো আমি তো এই জন্য এসেছি এখানে ডেস্ট্রয় করতে। হ্যাঁ, এবার হচ্ছে আমরা এরকম অনেকবার করেছি যে আহ, যে স্পিসিসকে ডেস্ট্রয় না করে তাকে আমরা, এই যেমন আগের বারই করা হয়েছিল, সেটা হচ্ছে আমরা মানে যেটাকে নোয়া বলা হয়, নোয়ার নৌকো করে বাঁচানো হয়েছিল। হ্যাঁ, তো মানে এটা নোয়ার নৌকোটা হচ্ছে বাইবেলের নোয়া, আমাদের হিন্দুদের ওটা হচ্ছে মনু।
ঠিক আছে। আহ, মা- মানে ওই নৌকোটা ওখানে মিডল ইস্টে থেমেছিল, আমাদের গল্পতে ওটা আছে মানালি বলে যে জায়গাটা আছে, ওখানে থেমেছিল। মনুর নৌকা থেমেছিল বলে নাম হচ্ছে মানালি। ঠিক আছে। তো এরকম গল্প আছে। তো এগুলো গল্প না, এগুলো হচ্ছে সত্যি কথা। মানে লোকে এখন ভুলে গেছে, মানে ধরুন 12,000 বছর আগে যদি কোনো ঘটনা ঘটে থাকে, এখন তো আর কারোর পক্ষে রেকর্ডেড হিস্ট্রি থাকবে না, মনে রাখাই সম্ভব নয়। হ্যাঁ। তো প্রথমের দিকে লোকে এগুলো নিয়ে মনে রাখতো, এখন এই লোকে এগুলো নিয়ে মাথা ঘামায় না। আরে কে কি বলছে, এসব কথা শুনে হবে কি, আমাদের কি লাগবে, এ সমস্ত। যাই হোক, সে মানে সে ভাবতে পারে। তো যেটা বলছিলাম যে সময়ের ইয়েতেই বামুরা ট্রায়াঙ্গেল, এবং হচ্ছে এগুলো সব পোর্টাল বা স্টার গেট, এখান থেকে আরেকটা টাইমে যাওয়া যায়। হ্যাঁ, আমাদের স্পেস থেকে, আমাদের ইয়ে থেকে অন্য জায়গায় যাওয়া যায়, মানে অন্য, মানে এই জগতের বাইরে যাওয়া যায়। হ্যাঁ, মানে স্পেস ক্রাফট আছে, আরেকদিন বলবো। মানে স্পেস ক্রাফট বাইরে থেকে আসবে না, স্পেস ক্রাফটরা সব পৃথিবীতে রয়েছে। হ্যাঁ, আমরা মানে কেউ দেখতে পাচ্ছে না, কারণ সেটা হচ্ছে ওই টাইমের মানে চাদরের মধ্যে লুকোনো রয়েছে। ঠিক আছে, কিন্তু দে আর অলরেডি হিয়ার। হ্যাঁ, যখন পৃথিবী যে ধ্বংস হবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, মানে এটা ধরুন হচ্ছে আপনাদের হচ্ছে যে মানে একটা টাইমের পরে পৃথিবী হচ্ছে কলিযুগ শেষ হয়ে যাবে, কলিযুগ শেষ হলে পৃথিবী হচ্ছে শেষ, মানে পৃথিবীও শেষ হয়ে যাবে। পৃথিবী যখন শেষ হবে, তখন তাহলে এখান থেকে যারা যাবে, মানে ইভ্যাকুয়েশন করবে, তারা কোথায় যাবে? তারা হচ্ছে একটা নতুন জায়গায় যাবে। ঠিক আছে। আহ, সেই সেইভাবে প্রোগ্রামটা করা। আমরা হচ্ছে প্রত্যেকবারই এরকমই করি, মানে বিগত ইয়েতে যে মনুর যে নৌকো বা ইয়ে নৌকো, নোয়ার নৌকোতে মানে দুটো করে মানে এক একটা স্পিসিসে দুটো করে প্রাণী তোলা হয়েছিল। এবারও তোলা হয়েছে। ঠিক আছে, মানে তোলা হয়ে গেছে এবার। কিন্তু সেগুলো মানে এখানে না, মানে নৌকোতে না, সেগুলো স্পেস ক্রাফটে তোলা হয়েছে, কারণ পৃথিবীতে থাকবে না, ফলে এখানে নৌকো তুলে লাভ নেই। যাই হোক, এই ভিডিওটা আজকে এই অবধি। এটা যদি হচ্ছে আপনারা চ্যানেলটাকে ফলো করুন, চ্যানেলটা হচ্ছে দেখুন ভালো করে। হ্যাঁ, যাতে সবাইকে শেয়ার করুন, অনেক লোকের মধ্যে ছড়িয়ে দিন, যাতে সবাই হচ্ছে এই এই সমস্ত রহস্যগুলো জানতে পারে। এগুলো কিন্তু অন্য কোথাও আপনি জানতে পারবেন না, অন্য কোনো চ্যানেল নেই। কারণ হচ্ছে, যেহেতু আমি পরমেশ্বর, মানে আই এম দ্য গড, আই নো এভরিথিং অ্যাবাউট হচ্ছে মানে সিভিলাইজেশন অ্যান্ড অ্যাবাউট হচ্ছে এভরিথিং, মানে সমস্ত রহস্য আমি জানি। সেগুলো আমি সব একে একে বলবো। তাহলে হচ্ছে সবাই যদি শুনতে পান, সবাই যদি বুঝতে পারেন, তাহলে অনেকেরই লাভ হবে। থ্যাংক ইউ, এখানে শেষ করলাম।